কি খবর মিষ্টি বন্ধু, আমার অপশন বাইং ফ্রি কোর্সের থার্ড এপিসোড আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। একটু লেট হয়েছে বাট নিয়ে এসেছি। তো আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম ট্রেন্ড কি হয় ওটার ব্যাপারে। যারা আগের দুটো ভিডিও দেখোনি ডিসক্রিপশনে লিংক আছে, ফটাফট চেক আউট করে নাও, কারণ তোমরা যারা বিগিনার্স তাদের জন্য এইগুলো জানা খুব ইম্পর্টেন্ট। তো আমরা আগের ভিডিওতে কথা বলেছিলাম ট্রেন্ড কি হয় ওটা নিয়ে। তো এই ভিডিওটা আমার অপশন বাইং ফ্রি কোর্সের থার্ড এপিসোড, আর ভিডিও টপিক হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যদি তোমরা অপশন ট্রেডিং করতে যাও বা যে কোনো ট্রেডিং করতে যাও, সবার আগে তোমাদেরকে শিখতে হবে টেকনিক্যাল অ্যানালিসিস। এবার টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যেও সব থেকে জরুরি যে টপিকটা, যেটা তোমাদের প্রফিটেবল ট্রেডার হতে একটু তাড়াতাড়ি হেল্প করবে, সেটার নাম হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা তোমরা শিখে তাড়াতাড়ি প্রফিটেবল ট্রেডার হতে পারবে। তো এই ভিডিওতে আমরা বুঝবো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ব্যাপারে, ক্যান্ডেলস্টিকের সাইকোলজির ব্যাপারে, ক্যান্ডেলস্টিকের ফরমেশনের ব্যাপারে, আর এটা বুঝবো যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে কিভাবে ট্রেড করতে হয়। বাট এগুলোর আগে আমাদেরকে বেসিকটা ভালো করে জানতে হবে আর বেসিকটা ভালো করে শিখতে হবে। তো প্রথমে বেসিক থেকে স্টার্ট করা যায়। তো এখানে আমরা সবার আগে বুঝবো টাইপস অফ ফরমেশন অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো তোমরা এটা জেনে থাকবে একটা বুলিশ ক্যান্ডেল হয় আর একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়। এবারে মাথায় এটা কোশ্চেন আসবে যে আমরা বুলিশ ক্যান্ডেলকে বুলিশ কেন বলি আর বেয়ারিশ ক্যান্ডেলকে বেয়ারিশ কেন বলি। তো এই দুটোকে বুলিশ আর বেয়ারিশ ক্যান্ডেল কেন বলি, রিজনটা কি? তো দেখো, এটা হচ্ছে ক্যান্ডেলের বডি আর এটা হচ্ছে তার হাই আর এটা হচ্ছে তার লো। তো এবারে এই ক্যান্ডেলটাকে আমরা বুলিশ ক্যান্ডেল কেন বলছি সেটা বোঝাই। তো রিজনটা কি ওটা আমরা বুঝি। মেনে নাও কোনো স্টকের ক্যান্ডেল 200 টাকায় ওপেনিং হয়েছে আর সেই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে 210 টাকায়। এবার 210 হায়ার দেন 200, তাহলে ওই ক্যান্ডেলটাকে আমরা বুলিশ ক্যান্ডেল বলবো। মানে কোনো ক্যান্ডেল যেখানে ওপেন হচ্ছে আর তার থেকে প্রাইস উপরে যদি ক্লোজিং হয়, তাহলে সেই ক্যান্ডেলকে আমরা বুলিশ ক্যান্ডেল বলবো। সেম তার উল্টো, মেনে নাও কোনো স্টকের ক্যান্ডেল 200 টাকায় ওপেন হচ্ছে আর তার ক্লোজিং হচ্ছে 190 টাকা। এবারে 200 থেকে 190টা কম, তার মানে এবার ওই ক্যান্ডেলটাকে আমরা বেয়ারিশ ক্যান্ডেল বলবো। এই দুটোর ক্ষেত্রেই ক্যান্ডেল লো আর হাই কিছু ম্যাটার করে না, ম্যাটার করে এটা ক্লোজিং এ। মানে কোনো স্টকের ক্যান্ডেল ওপেন হয়েছে যেখানে, তার থেকে বেশি টাকায় যদি ওই ক্যান্ডেলটা উপরে ক্লোজিং হয়, তাহলে ওটা বুলিশ ক্যান্ডেল হবে। আর কোনো ক্যান্ডেল যদি এক জায়গায় ওপেন হয়েছে তার থেকে নিচে যদি প্রাইসটা ক্লোজিং হয়, তাহলে ওটা বেয়ারিশ ক্যান্ডেল হবে। ওই ক্যান্ডেলের চলাকালীন যতটা হাই লো যাই যাক কোনো ম্যাটার করছে না, ক্লোজিংটা আর ওপেনিংটা ম্যাটার করছে। তো আশা করি বুলিশ ক্যান্ডেল কি আর বেয়ারিশ ক্যান্ডেল কি সেটা তোমরা বুঝে গেছো। খুব সিম্পল ছিল, খুব বেসিক ছিল, আর তোমাদের জানার দরকার ছিল। দাঁড়াও ভিডিও কন্টিনিউ হওয়ার আগে এটা শুনে নাও। একটা ট্রেডার সারাদিন মার্কেটের সামনে বসে নিজের এনার্জি, টাইম, টাকা ইনভেস্ট করে কিছু প্রফিট কামানোর জন্য। কিছু প্রফিট করেও ফেলে, কিন্তু তার অনেক পার্সেন্টেজ ব্রোকারের চার্জেই চলে যায়। তার মানে পরিশ্রম তুমি করবে আর প্রফিট অন্য কেউ কামাবে না, এটা আমি হতে দেবো না। তো এটার সলিউশন আমি একটা পেয়েছি, যেটা তোমাদেরকে আমি এবারে জানাচ্ছি। যেখানে অন্য ব্রোকার হাই ব্রোকারের চার্জ নিচ্ছে, ঠিক সেখানেই এমন একটা ব্রোকার আছে যে জিরো ব্রোকারের চার্জ নিচ্ছে। সেই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে tradex.live, আর 24 ঘন্টা ডিপোজিট আর উইথড্রলও করতে পারবে। তোমরা শুধু এটা ভাবো যে একটাই ব্রোকারে তোমরা এনএফটি, এমসিএক্স, ক্রিপ্টো, ইউএস ফরেক্স স্টক সবকিছু একটা ব্রোকারই তোমরা ট্রেড করতে পারবে। আর যদি কিছু বুঝতে না পারো, তোদের প্ল্যাটফর্মে 24 ঘন্টা হেল্প আর সাপোর্ট থেকে তোমরা হেল্পও নিতে পারবে। আর তোমাদেরকে নিজের ফান্ড উইথড্রল করতে 2-3 দিন আর ওয়েট করতে হবে না, মাত্র 30 মিনিটের মধ্যেই তোমাদের অ্যাকাউন্টে উইথড্রল ট্রান্সফার হয়ে যাবে। আর বড় বড় সেলিব্রিটিও কিন্তু ট্রেডেক্স লাইভের সাথে যুক্ত আছে। আমি নিজেও রেজিস্টার করেছি। তোমরাও যদি রেজিস্টার করতে চাও, তাহলে আমার ডিসক্রিপশন আর ফার্স্ট কমেন্টের লিংক পিন করা আছে, ওখান থেকে তোমরা রেজিস্টার করতে পারবে আর ট্রেড করো আর মজা নাও প্ল্যাটফর্মটা। তো চলো ভিডিওতে ঢোকা যাক। এবারে আমরা জানবো হ্যামার ক্যান্ডেল কি হয় সেটার ব্যাপারে। তো এখন যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ, আগের যে দুটো ক্যান্ডেল দেখালাম তার থেকে পুরো আলাদা। বডিটা এত ছোট আর নিচেতে শ্যাডোটা এত বড় আর উপরে একটু উইকও বেরিয়ে। হ্যাঁ, এটা আমরা একটা প্যাটার্ন মেনে নেবো। এই প্যাটার্নটার নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই হ্যামার ক্যান্ডেলটা কোথায় ইউজ হয়? মার্কেট রিভার্সাল করার জন্য এই হ্যামার ক্যান্ডেলস্টিকটা কিন্তু ইউজ হয়। হ্যামার ক্যান্ডেল কেন বলি? দেখো এটা হ্যামারের মতো দেখতে, তাই এটাকে আমরা হ্যামার ক্যান্ডেল বলি। তো এই যে ক্যান্ডেলটা আছে, এটা মার্কেটের ট্রেন্ডকে রিভার্সাল করাতে হেল্প করে। আর আমরা আইডেন্টিফাই করতে পারি যে এইখান থেকে মার্কেট এবার রিভার্সাল হতে পারে। আর ট্রেন্ড কি হয় সেটা তো আমি আগেই আমার অপশন বাইং ফ্রি কোর্সের সেকেন্ড এপিসোডে বলে দিয়েছি। যদি তোমরা কেউ না দেখে থাকো, আগে ওটা দেখে নেবে। ট্রেন্ডটা খুব ইম্পর্টেন্ট, ট্রেন্ড না বুঝলে মার্কেটে কিছু করা যাবে না। তাই ট্রেন্ডের ভিডিওটা আগে দেখে নেবে, তারপর আবার এটাকে কন্টিনিউ করবে। তো এই হ্যামার ক্যান্ডেলটা ট্রেন্ড চেঞ্জ করে। মেনে নাও মার্কেট ডাউন ট্রেন্ডে আছে আর মার্কেট নিচের দিকে আসছে। এবার মার্কেট নিচের দিকে এসে কোন জায়গা থেকে উপরে যাবে, সেই জায়গাতে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তোমাকে বলে দিতে পারে যে কোথা থেকে মার্কেট
মার্কেট এবারে উপরে যেতে পারে। সেই ক্যান্ডেলস্টিকটার নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেল। তোমরা দেখে ওটা বুঝতে পারবে যে মার্কেট ডাউন ট্রেন্ড থেকে রিভার্সাল একটা আপ ট্রেন্ডে থেকে মার্কেট এবারে যেতে পারে যখন হ্যামার ক্যান্ডেলটা হবে। তো ব্যাপার এটা হলো, যত বুলিশ ক্যান্ডেলস্টিক হবে সব কিন্তু ডাউন ট্রেন্ডে হতে হবে। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন যদি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক হয় তবেই সেটা ভ্যালিড হবে। আপ ট্রেন্ডে যদি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক হয় তাহলে কিন্তু সেটা কোনো ভ্যালিড হবে না, সেটা কিন্তু আমরা ধরবো না অ্যাজ এ হ্যামার। যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে আর নিচেতে এসে হ্যামার হবে তবেই সেটাকে আমরা মানবো যেটা হ্যামার, তাছাড়া কিন্তু আমরা হ্যামার মানবো না আর ট্রেড পাঞ্চ কিন্তু করবো। এবার আমরা বুঝবো হ্যামারের মতো সেম দেখতে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। যেটা আমরা হ্যামারের জন্য বললাম যে ডাউন ট্রেন্ডে থাকতে হবে, এটা তার পুরো উল্টো। মার্কেটকে আপ ট্রেন্ডে থাকতে হবে। মার্কেট যদি আপ ট্রেন্ডে চলে আর উপরে যদি রেজিস্ট্যান্স থাকে আর ওখানে যদি হ্যাঙ্গিং ম্যান হয় তাহলে ওইখান থেকে মার্কেটটা নিচে হালকা ফল আসতে পারে, এটা ট্রেড পাঞ্চ হতে পারে। ট্রেড পাঞ্চ কখন হবে? মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে আর উপরে থাকবে রেজিস্ট্যান্স জায়গাতে যদি একটা হ্যাঙ্গিং ম্যান হয়, মানে হ্যামারের মতোই দেখতে হবে বাট উপরে হতে হবে, তবেই সেটাকে আমরা হ্যাঙ্গিং ম্যান বলবো। বাট ডাউন ট্রেন্ডের নিচে হলে আমরা হ্যামার বলবো, আর আপ ট্রেন্ডের উপরে রেজিস্ট্যান্সের কাছে হলে আমরা হ্যাঙ্গিং ম্যান বলবো। তো হ্যাঙ্গিং ম্যান যদি ওখানে হয় তার হাই আর লো আমরা মার্ক করে নেবো, নিচে থেকে ভাঙে তাহলে একটা ট্রেড প্ল্যান ওখান থেকে হয়ে যাবে। তো ওইটা হবে একটা হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিকের বডিটা অনেক স্ট্রং হয় আর তার নিচে উইকটা অনেক বড় হয়। আর এই ক্যান্ডেলস্টিকের কালার রেডও হতে পারে আর গ্রিনও হতে পারে। কালার ডাজন্ট ম্যাটার, কালার কিছু ম্যাটার করবে না। তো এটা হচ্ছে হ্যামার আর এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। দুটোকে দেখে কনফিউজ হবে না, দুটোই সেম বাট কাজ আলাদা আলাদা। আশা করি হ্যাঙ্গিং ম্যান আর হ্যামার কি হয় সেটা তোমরা ভালো করে বুঝে গেছো। আর এটা ছিল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বেসিক্স, কারণ আমি এই ভিডিওটা একটু সিম্পল রাখতে চেয়েছিলাম যাতে তোমরা বুঝতে পারো যে বেসিক্স ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো কি হয়। আর অ্যাডভান্স লেভেলের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পার্ট 2 তে নিয়ে আসবো যাতে তোমাদের বুঝতে প্রবলেম না হয়। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পারলে একটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে অবশ্যই। নেক্সট ভিডিও ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পার্ট 2 নিয়ে আসবো। আর এই ভিডিওটা আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।